Hello and welcome back everyone to our Java and Object Oriented Programming course. আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি জাভা IDE ইনস্টল করতে হয়। প্রথমে আমরা শিখব আজকে যে IDE বলতে আসলে কি বোঝায়। IDE এর ফুল ফর্ম হলো ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আমরা যখন একটা কোড লিখে রান করতে চাই আমাদের বেসিক্যালি তিনটা সিচুয়েশন ফেস করতে হয়। প্রথম সিচুয়েশনে আমাদের কোডটাকে লিখতে হয় ল্যাঙ্গুয়েজ ওয়াইজ আমরা কোডটাকে লিখে তারপর সেটাকে কম্পাইলারের থ্রুতে কম্পাইল করি। কম্পাইলারের কাজ হচ্ছে আমরা যে হাই ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে কোড লিখি যেমন সি প্লাস প্লাস বা জাভা, এই হাই ইন ল্যাঙ্গুয়েজগুলো আসলে আমাদের কম্পিউটার ডিরেক্টলি বুঝতে পারে না, সে শুধুমাত্র 1 এবং 0 বেসড ল্যাঙ্গুয়েজগুলোই বুঝে। তো কম্পাইলার বেসিক্যালি আমাদের এই হাই ল্যাঙ্গুয়েজগুলোকে সে কম্পাইল করে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সফর্ম করে এবং তারপর সেই ইনস্ট্রাকশনগুলো সে কম্পিউটারকে প্রোভাইড করে থাকে। আর কম্পিউটার তখন এই কম্পাইলড মেশিন ল্যাঙ্গুয়েজের অনুযায়ী ইনস্ট্রাকশনগুলোকে ফলো করে। তাছাড়া আমরা কম্পাইল করার সময় কোডের মধ্যে যে কোনো রকম এরর বা মিস্টেকও পেতে পারি। মানুষ মাত্রই ভুল করে, সুতরাং কোডে ভুল পাওয়া বা এরর পাওয়াটা খুব একটা অস্বাভাবিক কিছু না, ভুল পাওয়া যাবে, খুবই স্বাভাবিক। এই এররগুলোকে খুঁজে বের করে তারপর এগুলো সলভ করাকেই বলা হয় ডিবাগিং। তো আমরা যখন একটা কোড রান করতে চাই আমাদের প্রথমে কোডটাকে লিখতে হয়, তারপর সেই কোডটাকে কম্পাইল করতে হয় এবং যদি কোনো ভুল পাওয়া যায়, এরর পাওয়া যায়, মিস্টেক পাওয়া যায়, সেটাকে ডিবাগ করতে হয়। IDE আমাদেরকে এমন একটা এনভায়রনমেন্ট প্রোভাইড করে যেখানে আমরা একই সাথে এই তিনটা কাজ করতে পারি। আমরা যদি চাই আমরা আমাদের কোডগুলোকে যে কোনো টেক্সট এডিটরেই লিখতে পারি। আমরা চাইলে সেটাকে মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে পারি, চাইলে আমরা নোটপ্যাডে লিখতে পারি, চাইলে অন্য যে কোনো সফটওয়্যারেই লিখতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের কাছে কোডটা লেখা থাকলেই হলো এবং এই কোডটাকে আবার তখন আলাদাভাবে আমাদের কম্পাইলারে এনে কম্পাইল করাতে হয় এবং তারপর আউটপুট জেনারেট করতে হয়। কিন্তু এখানে আমাদের জন্য যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা যখন অনেক বড় কোড লিখি তখন আমাদের কোডগুলো যদি সুন্দরভাবে সাজানো না থাকে তখন আসলে পরবর্তীতে কোন লাইনের পর কোন লাইন এক্সিকিউট হচ্ছে, কোন ব্লকের পর কোন ব্লক এক্সিকিউট হচ্ছে, এই জিনিসগুলো বুঝতে আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যায়। এবং আমরা জানি কোড লিখতে গেলে আমাদের কার্লি ব্রেসেস মেনটেন করতে হয়, অনেকগুলো কার্লি ব্রেসেস দিয়ে ব্লকগুলো লিখতে হয়। তো ওপেনিং কার্লি ব্রেসেস আর এন্ডিং কার্লি ব্রেসেসের যদি আমাদের মিসপ্লেস হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কোড আমাদের কখনোই রান করবে না। আর টেক্সট এডিটরগুলোতে যদি আমি কোড লিখি এই কার্লি ব্রেসেসের মিসপ্লেসগুলো কিন্তু খুঁজে বের করা খুবই টাফ হয়ে পড়ে। তার জন্য আমরা সব সময় কোড লিখতে গেলে বা কোড রান করতে গেলে সবাই আমরা IDE প্রেফার করি। IDE আমাদেরকে বেসিক্যালি এই টেক্সট এডিটিং এর জন্য, কম্পাইলিং এর জন্য এবং ডিবাগিং এর জন্য একসাথে একটা ভালো ইন্টারফেস প্রোভাইড করে থাকে। আমরা যখন কোড লিখি IDE যে শুধুমাত্র আমাদের এই অ্যালাইনমেন্টগুলোকে ঠিক করে দেয় তাই না। তুমি যখন কোড লিখবে IDE-তে দেখবে IDE গুলো তোমাকে কোড লেখার সময় অনেক কিওয়ার্ড সাজেস্ট করবে যে তুমি বোধহয় এই জিনিসটা লিখতে চাচ্ছ, সে অটো সাজেস্ট করে দেবে যে এটা লিখো। অটো তোমাকে অনেক সময় হেডার ফাইলস এবং যে কোনো কিছু যদি ইনক্লুড করতে হয় সে ইনক্লুড করে দেয়, তাই কোড লেখাটা অনেক সহজ হয়ে যায় IDE-তে। তাছাড়া কোড লেখা শেষ হয়ে গেলে আমাদের আবার আলাদা করে কম্পাইলারে গিয়ে কম্পাইল করতে হয় না। IDE-তে অলরেডি কম্পাইলার এক্সিস্ট করে, জাস্ট একটা বাটনে ক্লিক করলে আমাদের লেখা কোডটা অটো কম্পাইল করে দেয় সে। আর যদি সে কম্পাইল করার সময় কোনো রকম এরর পায় বা সিনট্যাক্স এরর আর মিসিং সেমিকোলন, মিসিং কার্লি ব্রেসেস যেটাই পাক না কেন সে সেটা সাথে সাথে ডিটেক্ট করে আমাদেরকে দেখায় যে এত নাম্বার কোডের লাইনে ভুল আছে, এই কারণে রান হচ্ছে না, তখন আমাদের ডিবাগ করাটা খুবই সহজ হয়ে পড়ে। এছাড়া IDE-তে ডিবাগিং নামেও আলাদা একটা ফিচার থাকে নর্মালি, সেটা ইউজ করে আমরা লাইন বাই লাইন কোডে কোথায় কি হচ্ছে দেখতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যদি কোড রান হওয়ার পরেও কোনো মিস্টেক থাকে সেগুলো আমরা তখন খুব সহজে ফাইন্ড আউট করতে পারি এবং সলভ করতে পারি। তাই অবশ্যই সবাই আমরা কোড লেখার সময় একটা IDE প্রেফার করি।
তো বেসিক্যালি নেটবিনস এর জন্য খুবই পপুলার তিনটা আইডিই হচ্ছে জাভা প্রোগ্রামিং এর জন্য খুবই পপুলার তিনটা আইডিই হচ্ছে নেটবিনস, এক্লিপস এবং ইন্টেলিজে। এছাড়াও আরো আইডিই আছে এবং জাভা প্রোগ্রাম কিন্তু আইডিই ছাড়াও রান করা যায় কমান্ড প্রম্পটের সাহায্যে, কিন্তু সেই প্রসেসটা খুবই লেন্দি এবং ঝামেলাপূর্ণ। তাই আমরা সবাই আইডিই প্রেফার করি কোড করার ক্ষেত্রে। আমাদের এই কোর্সে আমরা নেটবিনসকে ব্যবহার করব, নেটবিনস আইডিই কে। নেটবিনস আইডি প্রেফার করার জন্য একটা বিশেষ কারণ হচ্ছে যে জাভার জন্য নেটবিনস আইডি হচ্ছে সবচেয়ে বেশি রিকমেন্ডেড আইডি। যদিও এক্লিপসও অনেক মানুষ ইউজ করে থাকে, তবে ওরাকেল থেকে বা জাভার যে মেইন ওনার যারা ক্রিয়েট করেছে তাদের কাছ থেকে প্রথমত নেটবিনসটাই রিকমেন্ডেড ছিল। তাছাড়া নেটবিনস যেহেতু খুবই পপুলার একটা আইডি, তাই নেটবিনসের যদি যে কোনো রকম আমরা সমস্যা ফেস করে থাকি সেই ক্ষেত্রে সেটা গুগলে সার্চ করে খুব সহজেই ফাইন্ড আউট করা যায় এবং সলভ করা যায়। তাছাড়া নেটবিনস খুবই ইজি ম্যানেজমেন্ট করার জন্য, আর ফাস্ট এবং স্মার্ট এডিটিং করা যায় কোডের। তাছাড়া নেটবিনস সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে গ্রাফিক্স ইউজার ইন্টারফেসের জন্য খুবই ভালো সাপোর্ট করে থাকে। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই দেখা যায় আমরা গ্রাফিক ইউজার ইন্টারফেসটাকে ক্রিয়েট করে ফেলতে পারি নেটবিনসের সাহায্যে। নেটবিনসের ইনস্টল করতে গেলে ইদানিং যে সমস্যাটা ফেস করতে হয় সবার, সেটা হচ্ছে যে নেটবিনসের ভার্সন নিয়ে। তোমরা যদি কেউ দেখে থাকো যে পুরনো নেটবিনস ডাউনলোড বা ইনস্টলের অনেক ভিডিও অ্যাভেলেবল আছে ইউটিউবে, ওগুলোতে যে সমস্যাটা হয়, ওরা যে লিঙ্কগুলো প্রোভাইড করেছে সেগুলো হচ্ছে এখন আর কাজ করে না। মানে ওই লিঙ্কগুলোতে যদি আমরা যাই দেখা যায় যে পেজ নট ফাউন্ড আর অন্যরকম সমস্যা থাকে, ডাউনলোডের অ্যাকচুয়ালি অপশনটা থাকে না। সেটার কারণ হচ্ছে নেটবিনস বেসিক্যালি এতদিন ওরাকেল কোম্পানির আন্ডারে ছিল। ওরাকেল কোম্পানি ছিল নেটবিনসের ওনার, এবং জাভা ডেভেলপমেন্ট কিট, জাভা সফটওয়্যার এনভায়রনমেন্ট সবকিছুরই ওনার অ্যাকচুয়ালি ওরাকেল। তো নেটবিনস হচ্ছে ওরাকেলের আন্ডারে ছিল এবং ওরাকেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা নেটবিনস এতদিন ডাউনলোড করতে পারতাম। আর ওরাকেল থেকেই হচ্ছে নেটবিনসের ভার্সনগুলো সব আসতো এতদিন পর্যন্ত। কিন্তু 2018 বা 2017-র দিকে, এক্সাক্ট আমার সালটা মনে নাই, ওরাকেল এই নেটবিনস সফটওয়্যারটা আপাচে সফটওয়্যার ফাউন্ডেশনকে ওরা ডোনেট করে দেয়। তারপর থেকে আপাচের ওয়েবসাইট থেকেই অ্যাকচুয়ালি নেটবিনস ডাউনলোড করতে হয় বা নেটবিনস পাওয়া যায়, এবং নেটবিনসের সব আপডেটেড ভার্সনগুলো আপাচে থেকে রিলিজ হচ্ছে। ওরাকেলের আন্ডারে এখন আর নেটবিনসকে পাওয়া যায় না। তার কারণে পুরনো যে ভিডিওগুলো ছিল ওগুলো আসলে ওরাকেলের আন্ডারে যখন নেটবিনস ছিল তখন বানানো, তাই তারা ওরাকেলের সেই লিঙ্ক দিয়েছিল। ওরাকেল এখন এই নেটবিনসকে ডোনেট করে দেওয়ার পরে তারা তাদের ওই লিঙ্কগুলোকে বন্ধ করে দিয়েছে, তাই এখন আর ওরাকেলের আন্ডারে নেটবিনসকে পাওয়া যায় না, আপাচের আন্ডারে পাওয়া যায়। বাট নেটবিনসের আসলে কাজ একই। যদি কারো কাছে পুরনো ওরাকেল ভার্সনও থেকে থাকে, সেটা যে কাজ করবে আপাচের আন্ডারে যেই নেটবিনসগুলো আছে সেগুলো একই কাজই করবে। দুইটা সেমই জিনিস, কোনো রকম চেঞ্জ নেই, খালি হচ্ছে ওনারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা দেখব কিভাবে ইনস্টল করতে হয় নেটবিনস আইডি। আপাচের আন্ডারে যে নেটবিনসগুলো আছে সেটা আসলে খুবই লেন্দি প্রসেস। আমাদের আলাদা আলাদাভাবে জেডিকে ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, তারপর পাথ সিলেক্ট করে আবার হচ্ছে নেটবিনসের জন্য যেই সফটওয়্যারটা আছে সেটা ডাউনলোড করে ইনস্টল করতে হয়। খুবই লেন্দি এবং ঝামেলাপূর্ণ প্রসেস। তার জন্য আমরা এখানে একটা লিঙ্ক দিয়ে দিব, এই জায়গায় লিঙ্ক দেখা যাচ্ছে, এই লিঙ্কটা আমরা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে অথবা কোথাও থাকবে। এই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা প্রিভিউ পেজ দেখতে পাবে তোমরা। প্রিভিউ পেজে এখানে ডাউনলোডে ক্লিক করলে নেক্সট এই পেজটা আসবে। এখানে তোমরা যদি ডাউনলোড এনিওয়েতে ক্লিক করো, ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এখানে ডিরেক্ট তোমাদের জন্য জেডিকে প্লাস যে নেটবিনস সফটওয়্যার দুইটাই একসাথে ডাউনলোড হয়ে যাবে, আলাদাভাবে কোনো ঝামেলা ফেস করতে হবে না। ডাউনলোড শেষ হয়ে গেলে তোমরা ডাউনলোড ফোল্ডারে এখানে যে মার্ক করা হলুদ কালারের যে লেখাটা দেখতে পাচ্ছ, এই লেখাটা আসবে ডাউনলোড ফোল্ডারে বা ব্রাউজারের ডাউনলোডস অপশনে তোমরা এটাকে দেখতে পাবে।
এখানে যদি ক্লিক করো তাহলে ডাউনলোডের জন্য দেখবে অটো ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে, এবং সবশেষে ইনস্টলেশন শেষে তোমাদের ফিনিশ দিলে ডাউনলোড করা শেষ হয়ে যাবে নেটবিনস। এবং তোমরা এখানে ফিনিশে ক্লিক করার পর দেখতে পাবে তোমাদের ডেস্কটপে নেটবিনসের লোগো অলরেডি চলে আসছে, এবং সেখানে ক্লিক করলেই তোমাদের নেটবিনস ইউজ করার জন্য একেবারে রেডি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাছাড়া এর মাঝখানে দুই এক জায়গায় তোমাদের নেক্সট বাটন ক্লিক করার জন্য আসতে পারে, সেখানে ক্লিক করে শুধু সামনে এগিয়ে গেলেই হবে, আর কিছু করতে হবে না, খুব সহজে এখানে ডাউনলোড করতে পারবে নেটবিনস। তাহলে আজকের এই ভিডিও এতখানি পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে নেটবিনস এর সাহায্যে জাভা প্রোগ্রাম লেখা শুরু করবো ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।